হাই করো, কি করবো এরকম হাই করো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ মিনি ভ্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমরা চলে এসেছি দিদার বাড়িতে, কারণ দিদার বাড়িতে প্রচুর আম হয়েছে, কিন্তু দিদা আর দাদা দুজনেই আম খেতে পছন্দ করে না। তাই এত আম কী হবে, কোনো চিন্তা নেই, আমি তো আছি নাকি। তাই আমি আর অয়ন চলে এসেছি দিদার ঘরে আম পাড়তে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে গাছটাতে কত আম হয়েছে, আর একদম ছাদ থেকে হাতে করে আম পাড়া যাচ্ছে, মানে এত কাছে। না বলবো না সবগুলো গাছে, কিন্তু বেশিরভাগ আমি একদম তুমি হাতে করে পাবে। অ্যাকচুয়ালি ইটস অ্যামেজিং। আমি তো একদম মনের সুখে আম পেড়েছি, একদম সামনেরগুলো পট পট করে পেড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ নিশ্চয়ই তোমরা। তারপর আমরা দেখলাম কি সামনের দিকের আমগুলো একটু কাঁচা আছে, কিন্তু ওপরের দিকের আমগুলো বেশ পেকে গেছে। তাই জন্য আমরা এটা নিয়ে এলাম। এটাকে তোমরা কি বলো জানি না, আমরা এটাকে তাড়া লগা আকসি এরকমই বলে থাকি। তো যাই হোক, এটাকে নিয়ে এলাম, তারপর সেটাকে ধরে অয়নগার ডালটাকে ঝোলালো, আর আমি আমগুলো টুকটুক করে পেড়ে নিলাম। দেখতেই পাচ্ছ তোমরা, আমরা সেদিনকে মনে সুখে অনেক অনেক আম পেড়েছি। তারপর আমিও কিছুটা বাহাদুরি দেখানোর জন্য ওই আকসিটা নিয়ে উঠে গেলাম আম পাড়তে। কতগুলো আম পেড়েও ছিলাম, কিন্তু সবগুলোই ওপর থেকে নিচে পড়ে যাওয়ার জন্য প্রত্যেকটা আমই ফেটে গেছে। যাই হোক, এই দেখো দিদা এখানে বসে গেছে, জানছে এরা কতক্ষণ আম পাড়বে কোনো হদিস নেই। অ্যান্ড ফাইনালি আমাদের সেদিনের মতো আম পাড়া কমপ্লিট। আমরা প্রায় 1 বালতি আম পেড়েছি। এবার আমগুলো খাওয়ার পালা। সো লেটস গো টু টেস্ট দ্য ম্যাঙ্গোজ। কিরে, আম পাড়া হলো? আম পাড়া হয়ে গেছে। কেমন? দারুণ, যেন হচ্ছে চিনির রস। এটা আমগুলো সত্যি দারুণ মিষ্টি। যাই হোক, আমরা তখন একটা করেই খেলাম, কারণ দিদা আমাদের জন্য লুচি চিকেন বানিয়েছিল, আর সাথে ছিল মিষ্টি, তো সেগুলো তো খেতে হবে নাকি। আমার দিদা দারুণ রান্না করে, মানে দারুণই রান্না করে। যাই হোক, দিদার হাতে লুচি মাংস খেয়ে এবার আমাদের বাড়ি ফেরার পালা। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ।